আচ্ছা, এবার দেখো আগের পার্টটা দেখো, সেখানে শর্ট কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে এবং 2-এর দাগের অঙ্কগুলো আমি করাচ্ছি। 2-এর দাগে প্রথম যে অঙ্কটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটা সরল করতে বলা হয়েছে। হ্যাঁ, এই যে একটা সরল করতে বলা হয়েছে। এই সরলটা অনেকেই ভুল করেছে, সামানিশা, তার আরিফ বিশ্বাস, সবাই অনেকেই ভুল করেছে। অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছিল, তবুও অনেকেই করতে পারেনি। তো যাই হোক, এখানে দেখে নাও। এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরটা। তো একে একে বুঝবে। এই যে 3-এর 1-এরটা এখানে যে দেওয়া হয়েছে সরলটা, এখানে কিন্তু তোমাদের 4টে বন্ধনীর ব্যবহারটা হবে। 4টে বন্ধনী মানে বুঝতে পারছো তো? একটা রেখা বন্ধনী, ফার্স্ট বন্ধনী এবং সেকেন্ড বন্ধনী আর থার্ড বন্ধনী। দেখতে পাচ্ছ? আমি একটু পরিষ্কার করে দিই। এই যে এটা হচ্ছে রেখা বন্ধনী, তারপরে এই যে ফার্স্ট বন্ধনী আছে, তারপরে যে সেকেন্ড বন্ধনী, ঠিক আছে, সেকেন্ড বন্ধনী, আর লাস্টে যেটা আছে সেটা থার্ড বন্ধনী, ঠিক আছে, থার্ড বন্ধনী। ও, এই যে থার্ড বন্ধনী। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। বুঝতে পারছো? এবার একে একে আমি বলছি। প্রথমে আমি কার কাজ করব? প্রথমে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি সবসময় ব্র্যাকেটের কাজগুলো আগে করব। রেখা বন্ধনী, প্রথমে রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনীর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট বন্ধনী, এই যে রেখা বন্ধনীর কাজ হয়ে যাওয়ার পর ফার্স্ট বন্ধনীর কাজ, তারপরে সেকেন্ড বন্ধনীর কাজ, তারপরে থার্ড বন্ধনীর কাজ। ওকে, তো রেখা বন্ধনীতে কি আছে বলা হয়েছে যে 1/3 মানে 1/3 প্লাস 1/2, এর ওপরে কিন্তু রেখা বন্ধনীটা আছে। আমি প্রথমে কি করব? ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করতে গেলে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করতে হয় যেমন করে তেমন করে করেছি আমি, তোমরা দেখে নাও। এরপরে দেখো, যখন রেখা বন্ধনী উঠে গেল, মানে একটি মাত্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল যখন, তখন সে কিন্তু রেখা বন্ধনী উঠে যাবে। আবার ফার্স্ট বন্ধনী উঠবে কখন? যখন একটি মাত্র ভগ্নাংশে পরিণত হবে তখন ফার্স্ট বন্ধনী উঠে যাবে। আচ্ছা, তাহলে এবার দেখো, রেখা বন্ধনীর কাজ শেষ। এবার আমি চলে যাব ফার্স্ট বন্ধনীতে। এখানে ভাগ আছে, ভাগ যখন গুণে ট্রান্সফার হয়, গুণে যখন পরিবর্তন হয়, এখানে দেখো গুণে পরিবর্তন হয়েছে, তখন পরের যে টার্মটা, এই যে 5-এর 6, সেটা উল্টে গিয়ে 6-এর 5 হয়ে যায়। ভাগ আছে, গুণ যখন হয়ে গেল, ভাগ আছে আমি গুণ করতে চাইছি, সাপোজ, হ্যাঁ, ভাগটাকে আমি গুণ করতে চাইছি, তো পরের যে আছে এখানে যেমন 5-এর 6 আছে, এই 5-এর 6টা কী হয়ে যাবে? 5-এর 6টা হয়ে যাবে, 5-এর 6টা কী হয়ে যাবে? এখানে হয়ে যাবে 6-এর 5। ওকে, এরপরে আবার একই রকমভাবে তোমরা এটা ভগ্নাংশের যোগ করবে, যোগ বিয়োগ যাই হোক করবে, কাটাকাটি করবে। ওকে, কাটাকাটি করার পর দেখো একটি ভগ্নাংশে যখন পরিণত হলো, তখন কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। তারপরে কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ? আমি বলেছি তো, একটা একটা করে ব্র্যাকেট উঠতে থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেটের আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, এবং যখন আবার একটা ভগ্নাংশে পরিণত হলো, তখন কিন্তু আবার তোমার থার্ড ব্র্যাকেটের কাজ শুরু হলো। থার্ড ব্র্যাকেটে আবার কি হলো? থার্ড ব্র্যাকেটে আবার কিন্তু তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। আর এই যে পূর্ণটা আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটা জাস্ট তুমি পূর্ণ ভেঙে নেবে। কীরকমভাবে? 1/1/3 আছে, তো এটাকে করবে 1 প্লাস 1/3 করতে পারো, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে 1/, একই জিনিস দুটোই কিন্তু একটু আলাদা, এটা করতে পারো কেউ। আর একটা কী করতে পারো? এটার সঙ্গে গুণ, আর গুণ করে এটার সঙ্গে যোগ। তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে? 3 × 3 আর 1 যোগ করলে 4, 4-এর 3 এলো।
এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ। হলো? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? 1 মিনিট। এবার দেখো, এইটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আবার কিন্তু যোগ বিয়োগ করব এবং ক্যালকুলেশন যেরকম আছে দেখে নাও, বাস হয়ে গেল। অঙ্কটা খুব ভালো, দেখবে। এরপরে আমরা চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করব। এর আগে চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করেছি, তো কিভাবে পরিমাপ করতে হয় সেটা আরেকবার আমি বলে দিই। এটা তো তোমাদের একটা ভিডিও পাঠানো হয়েছে, সেখানে করানো আছে, ওই ভিডিওটা আরেকবার দেখলেই বুঝতে পারবে। আর 75টা আমি করে দিচ্ছি এখানে, জাস্ট একটু বলে দিচ্ছি যে একটা স্কেলের সাহায্যে একটা সরলরেখা আঁকবে এরকম, এবং নাম দেবে এবি। তারপর তোমাদের যে চাঁদাটা আছে, এই যে এরকম একটা চাঁদা আছে, এখানে যে কেন্দ্রটা আছে, আমি ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে কেন্দ্র যে বিন্দুটা আছে, সেই কেন্দ্র বিন্দুটা এসে কোথায় পড়বে না, তো এই যে এ বিন্দুটা আছে, এই বিন্দুর ওপর এসে পড়বে। তাইলে যখন আসবে, এসে যখন তুমি এখানে বসাবে, তখন কেমন দাঁড়াবে? তখন জিনিসটা এরকম হয়ে যাবে। ওকে, এরপরে এখানে দেখবে কত লেখা আছে, 75 কোথায় লেখা আছে, এই যে 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3, 10, 20, 30, এইভাবে 75 কোথায় লেখা আছে তোমাকে খুঁজে বের করতে হবে। 77-এর পর দেখবা 5টা ঘর গুনলে 75 হবে। সেই 75 থেকে একটা স্কেল নেবে, ওখানে একটা ফুটকি করবে এবং স্কেলের সাহায্যে সরলরেখা টেনে দিলেই, এ বিন্দু থেকে সরলরেখা টানলেই কিন্তু তোমার কোণ তৈরি হয়ে যাবে 75। ওকে, পঁচাত্তর, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার করে দেওয়া আছে। তাহলে একটা বর্গক্ষেত্র আছে, বর্গাকার ফুল, এই একটা বর্গ, ঠিক আছে। তো এই বর্গাকার ফুলের বাগানের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 10, তাহলে এই 10, এই 10। ওকে, এখন প্রত্যেকটা ধার, এই যে প্রত্যেকটা ধার মানে বাহু, ঠিক আছে। তোমরা এই ডিকশনারিতে দেখবে ধার মানে বাহু উল্লেখ করা আছে, ঠিক আছে। তো 10 প্রত্যেকটা বাহুকে কিন্তু আমি বাড়াচ্ছি। কত করে বাড়ালাম? না, তো 2 + 2 করে বাড়াচ্ছি। তাহলে আমার কেমন হবে? এরকম হবে। তাহলে আগেরটা কেমন ছিল বলো? আগেরটা ছিল কিন্তু এইরকম, আগের যে বর্গক্ষেত্রটা সেটা কিন্তু এইরকম ছিল, আর এখন কিন্তু এই যে 2 2 করে বেড়েছে, এই 2 2 করে বেড়ে আমার এই জায়গাটুকু দখল হলো। এখন বলছে প্রশ্নে যে আগের যে নতুন যে তৈরিটা হলো, মানে 2 বাড়িয়ে যে 2 করে যে আমরা বাড়ালাম, বাড়িয়ে যে নতুন যে একটা ক্ষেত্রফল পেলাম, বর্গক্ষেত্র পেলাম, সেই বর্গক্ষেত্রটা আগের তুলনায় কত, পরিসীমাটা কত বেশি হবে। তার মানে আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে আগের পরিসীমা কত বের করব? আগের দৈর্ঘ্য হচ্ছে 10, পরিসীমা কত হবে বলো? পরিসীমা কত হবে? পরিসীমার ফর্মুলা নিশ্চয়ই জানো, বর্গক্ষেত্রে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ করে দিলে পরিসীমা, তাহলে 40 হয়ে গেল, 40 বর্গমিটার।
আর এখন যে 2 বাড়িয়ে আমার কত হয়েছে, 12 হয়েছে। তাহলে 12 ইন্টু 4, এর পরিসীমা কত হবে, 48। তাহলে তুমিই বলো এবার যে আগের তুলনায় নতুন যে বাগানটি হলো তার পরিসীমা কত হবে। 48 - 40 ইকুয়াল টু হচ্ছে 8, হলো কি না? আচ্ছা, এরপরে দেখো দেবব্রত বাবু, এই যে দেবব্রত বাবু, তার 6 মাসের আয়, 8 মাসের খরচ চালান, আর মাসিক খরচ দেওয়া আছে। তো তোমার মাসিক খরচ তো দেওয়াই আছে 12,270। তাহলে 8 মাসের খরচ তুমি বের করতে পারবা, 8 দিয়ে গুণ করতে হবে, এবং 8 মাসের যে খরচটা বের করলা তুমি, সেটা কিন্তু 6 মাসের সঙ্গে সমান হয়ে যাবে, 6 মাসের আয়ের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে 1 মাসের আয় কত, 6 মাসের আয় যদি তুমি পেয়ে যাও, 1 মাসের আয় ভাগ করলেই হয়ে যাবে। এটা জাস্ট গুণ করবা, এটা জাস্ট ভাগ করবা। এরপরে দেখো গসাগু ও লসাগু নির্ণয়। প্রথমে একটা করে দিই, তোমরা অনেকেই এটা ভুলভাল করেছো। 15, এটা প্রথমে কোন একটা সংখ্যা দিলে দুটোকেই ভাগ যাবে বলো তো আমাকে? 2 দিয়ে করলে যাবে না, 2 দিয়ে করলে 12কে যাবে, 15কে তো যাবে না, এটাকে তো যাবে না। তাহলে আমার কিন্তু হলো না। ঠিক আছে, তাহলে 3 দিয়ে আমি যদি দিই তাহলে কিন্তু দুটোকে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 4 12 আর 3 5 15। এবার তুমি এটাকে কত দিয়ে যাওয়া, 1 দিয়ে যাইয়ে তো লাভ নেই। ঠিক আছে, 1 দিয়ে যাওয়ালে ওটাই থাকবে, অতএব লাভ কিছু হবে না। আচ্ছা, তাও আমি 1 দিয়ে করালাম, তোমরা করতেও পারো নাও করতে পারো, এটা জাস্ট একটু 1 দিয়ে করে দেখালাম, তো করার দরকার নাই এটা। ঠিক আছে, 1 দিয়ে করার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, যেহেতু 5কে তো আর ভাগ, 5 একটা মৌলিক সংখ্যা, 5 দিয়েই ভাগ যাবে, আর অন্য কিছু দিয়ে যাবে না। তো এটার গসাগু কত হবে, গসাগু কত হবে 3, কারণ আগেই বলেছি গসাগু 3। লসাগু কত হবে, লসাগু লেখার সময় অনেকেই পরীক্ষার সময় এরকম লিখেছিল 3, 4, 5, কিন্তু এটা নয়, এটা হবে না। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু হবে না। কীরকম হবে, 3 ইন্টু 4 ইন্টু 5, মানে দেখো 60 হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার, এইভাবে তোমাদেরকে করতে হবে। তাই গসাগু এটা আর লসাগু এইটা। এরপরে দেখো চৌবাচ্চায় কিছু জল, এই অঙ্কটা অনেকেই ভুল করেছে, সামানের সাথে ভুল করেছে। এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে একটা চৌবাচ্চা আঁকছি, এই হচ্ছে চৌবাচ্চা। ওকে, এখন চৌবাচ্চায় কিছু জল ছিল তাই বলেছে, তার মানে এই অংশটা জল ছিল, এই অংশটা জল ছিল, ছিল তো? কত অংশ ছিল না, তো 2-এর 15 অংশ ছিল। এখন আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম। কি বলেছে, আমি 3-এর 20 অংশ জল ঢাললাম, তার মানে তুমি সামানের সাথ ধরো জল ঢালছে, এই জলটা ঢালছে, কত ঢাললো না, 3-এর 20 অংশ ঢাললো। কিছুটা বাড়বে তো, জল ঢাললে তো বাড়বে নাকি না বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে এই বেড়ে এতটা হলো। আচ্ছা, এরপরে ও দাদা, এই যে দাদা এত অংশ জল ঢাললো, তাহলে আবার কেউ এসে সামানের সাথে দাদা এসে এটা কিন্তু কত, তো 3-এর 12 এই অংশ জলটা আবার ঢাললো, তাহলে আবার কিছুটা বেড়ে যাবে, জলটা উপরের দিকে উঠে যাবে, তাই তো? আচ্ছা, উঠে গেল, এরকম একটা ট্যাঙ্কিতে জল হয়ে গেল। বোল্ড করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জলটা একদম পূর্ণ হয়ে গেল, একদম হয়ে গেল। ঠিক আছে, ট্যাঙ্কি একদম এখান থেকে ফুল, শুধুমাত্র এইটুকু খালি আছে। বুঝতে পারছো ছবিটাই, এটুকু খালি আছে।
এখন আমাকে কি বলেছে, চৌবাচ্চায় কত অংশ জল হলো, তাহলে ঢালার পর এই জলগুলো ঢালার পর আমার কত অংশ জল হলো, তাহলে আমি যোগ করে দেবো 3 × 20, 3 × 12, তারপরে 2 × 15, এটা যোগ করবে, ভগ্নাংশের যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে চৌবাচ্চায় কত অংশ খালি আছে, কত অংশ খালি আছে এই অঙ্কটা এভাবে করবে, পুরো অংশ মোট অংশ এখানে 1 ধরে নিতে হবে, চৌবাচ্চার যে মোট অংশটা সেটা কিন্তু তোমাকে 1 ধরে নিতে হবে, সম্পূর্ণটা 1 ধরে তারপরে যে অংশটা জল আছে সেই জলের অংশটা তোমাকে বাদ দিতে হবে। বাদ দিয়েছে মানে কি, এই যে ভগ্নাংশের যোগ করে যেটা পেলা সেটা বাদ দিবা, সেটা তো জল আছে। এবার এই জলটা যদি তুমি 1 থেকে বাদ দাও, মোট অংশ 1 ধরে নিয়ে যদি 1 থেকে বাদ দাও, তাহলে কিন্তু আমি খালি অংশ পাবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে করবে অঙ্কটা। এবার দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা তোমরা কাকে বলে সেটা সংজ্ঞাটা এইভাবে দিবে যে একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা পরস্পর মিলিত না হলে, কি বলেছে, একই সমতলে অবস্থিত, ছবিটা দেখো ভালো করে, একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি, 2টো থাকতে পারে, আবার 3টেও থাকতে পারে, আবার 4টেও থাকতে পারে, যখন পরস্পর মিলিত না হবে, পরস্পর মিলছে, এরা মিলছে না, তাহলে কিন্তু এই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলবো। ওকে, এবার কি বলেছে, স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকো। তাহলে একটা স্কেল নাও, স্কেল নিয়ে এই ধরো তোমার স্কেল, এখানে 0 থেকে স্টার্ট আছে, 9, এখানে 9 লেখা থাকবে, তাহলে কি এখান থেকে তুমি 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত, 9 ঘর পর্যন্ত টেনে দিলেই তোমার হয়ে যাবে 9 সেন্টিমিটার, নাম দিয়ে দেবে AB, ব্যাস হয়ে গেল। নিচে লিখবে 9 সেমি, 0 থেকে 9 পর্যন্ত তোমাকে কী করতে হবে, একটা রেখা টানতে হবে, সরলরেখাংশ হয়ে যাবে, তাহলে নাম দেবে AB, হয়ে গেল AB একটি সরলরেখাংশ, 9 সেন্টিমিটার সরলরেখাংশ। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস। ভালো করে এই ভিডিওটা দেখো, আর একবার দেখো, বুঝতে না পারলে আমাকে জানাও, অবশ্যই জানাবে।